আমার ছবি তোলো। মটর কড়াই গোল গোল যাতে পারে না, আরে ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তো দেখো বন্ধুরা, আমাদের আজকে হবে বাড়িতে, আজকে আমাদের বাড়িতে রান্না হবে চিকেন, ক্যাপসিকাম এটা বলে, এটা পেঁয়াজ, ছোট ছোট আলু, টমেটো, আর এটা হচ্ছে রসুন, আর তাছাড়া একটু কাঁচা লঙ্কা কোটা। এটা কেমন হতে পারে? খুবই ভালো হতে পারে। আর কে রান্না করবে বলো তো? রান্না করবে হচ্ছে আমাদের তাসি। আজকে রান্নাটা হবে আমাদের না আমার? আমাদের? আমার তাসি বলো? এ কি কি কি? So that don't believe. তো আমার তাসি আজকে রান্না। দেখো বাবু তো সবকিছুই বলে দিল। দিদির বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ দিদির বাড়িতে। আর আজকে হবে হচ্ছে চিকেন কষা। তো চলো আমি আস্তে আস্তে সমস্ত কিছু জোগাড় করতে শুরু করে দিই। আর কিরকম কি হয়েছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে ব্লগে, ছোট্ট একটা ব্লগে। তো চলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দেখো সমস্ত কিছু জোগাড় করা কিন্তু আমার হয়ে গেছে। আলু, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়েছি একটু। আর এখানে চিকেনটা রয়েছে, চিকেনটা ফার্স্টে ধুয়ে নেব। আর তারপর এখানে কড়াও বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটা কিন্তু রেডি করবো। তো চিকেন কিন্তু এখানে আমার একদম ধোয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটা করতে স্টার্ট করে দেবো। ফার্স্টে কিন্তু কড়াইটাকে গরম করে নিয়েছি, আর তারপরে কিন্তু খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। যখন তেলটা একটু গরম হয়ে গেল, তারপর কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। কারণ আলুগুলো একটু ভেজে নিলে কি হয়, চিকেনের টেস্টটাকে আমার মনে হয় আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো সেই কারণে আমি মাটন করলেও কি চিকেন করলেও কি ভেজে নিই। তারপরে সমস্ত মশলা দেখো আমি কিন্তু রেডি করেই ফেলেছি। কারণ আমি যখন রান্না করতে শুরু করি তখন কিন্তু সমস্ত জোগাড় আমি করেই তারপরে কিন্তু স্টার্ট করি। তো পেঁয়াজটা দেখো হালকা বাদামি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মশলা দিয়ে ভালো করে কষাতে থেকেছি। কারণ চিকেন যত কষা হবে তত কিন্তু খেতে অনেক টেস্টি হয়। ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত মশলা মানে গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু ভালো করে অনেকক্ষণ কষাতে হবে। তারপরে আমি কিন্তু অ্যাড করব টমেটো আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো যদি মনে হয়। তারপরে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে কিন্তু বেশ ভালো মতো, যাতে কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কষাতে হবে। আর অল্প অল্প একটু জল দিও, না হলে যদি নিচেটা ধরে গিয়ে থাকে, তাই জন্য আর কি। বাবু পড়াশোনা করে চলে এসেছে, এবার চিকেন কিন্তু আমার কমপ্লিটের দিকেই। বাবু চিকেনটা কেমন লাগছে বলে দাও। চিকেনকে দেখতে কিন্তু খুবই আমার ভালো লাগছে। আর যেমন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে খুবই ঝালটা একটু কম হয়েছে, কিন্তু দারুণ হয়েছে আমার মনে হচ্ছে। তুমি কি চিকেনে ঝাল খাও বাবা? আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু যদি এখন কেউ 8টা লঙ্কা দেয় তাহলে কিন্তু আমি খেতে পারি না। বলি বাবা লে, তুমি 8টা লঙ্কা খেতে পারো? তুমি তো ছোট্ট বেবি। টাটা। আর বাবু এটা কি বলে দাও? এইটার নাম স্কুটি। এইটা যদি আমি 1 নম্বর স্পিডে চালাই তাহলে এর চাকা লাল কালার আলো জ্বলবে। যদি আমি 2 নম্বর স্পিডে চালাই এই চাকায় লাল আর সবুজ আলো জ্বলবে। আর যদি আমি 3 নম্বর স্পিডে চালাই তাহলে লাল, সবুজ আর নীল কালার তিনটাই জ্বলবে। ওরে বাবা, আপনারা আমার সামনে আসবেন না, মাঝে মাঝে কিন্তু আমি 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর চালাতেই পারি। চিকেনটা দেখো কিরকম লাগছে দেখতে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি আমি, এবার জল দিয়ে দেবো। তো চিকেন আমার একদম রেডি হয়ে গেছে, আর এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে জানাবো যে কিরকম হয়েছে। আমাদের মেন যিনি আর কি রয়েছেন হিরো পুচকে, ওর খাওয়া হয়ে যায়, তারপর ওর থেকেই তোমরা জানতে পারবে যে চিকেনটা ঠিক কিরকম হয়েছে। এটা কি করছো? আমার ছবি তোলো। লালে বাদুরি মুকামিলে করি করি কালা নাই কিসে নেবে কি पता नहीं है। आजा ना हाय हाय ओए ओए हाय हाय ओए 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 मोटर कड़ाई गोल गोल जाते पारे ना,
পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদাকে মদের বাবা আগছে গাদা গাদা। পিরিতি কাটালের আটা লাগালে পরে ঝরে না, জেনে শুনে করতা পিরিতি রে। পিরিতি কাটালের আটা লাগালে পরে ঝরে না, জেনে শুনে করতা পিরিতি রে। এ বেশি তাকাস না, বেরোতে কেন্দ্রে মরে যাবি। ড্যাং 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 জামাই এসেছে, বাবা পান খাবারের ডিব্বাটা ভেঙে ফেলেছে। বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে আর বাবু কিন্তু রিভিউ দেবে। কেমন হয়েছে? দারুণ। ঝাল লেগেছে? হ্যাঁ, একটু ঝাল লেগেছে। আর সবাইকে বলে দাও গুড নাইট। গুড নাইট, আই লাভ ইউ।